আসসালামু আলাইকুম সকলকে, আশা করি সকলে ভালো আছেন। তো প্রথমেই সবাইকে রমজানের অনেক 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 শুভেচ্ছা। তো এখানে ইফতারের জন্য আমি এগুলো অবশ্য ভিডিও দেখেছি আগে ফেসবুক আর ইউটিউবে, তো আমি নিজে ট্রাই করছি। তো এখানে প্রথমে আমি স্যালাড দিলাম, তারপরে হচ্ছে কিছুটা কি দিলাম, স্যালাড না সরি 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 টমেটো দিয়েছি, না না সরি শসা দিয়েছি, তারপরে টমেটো দিয়েছি, তারপরে হচ্ছে কি যে ছিল পেঁয়াজ দিয়েছি, তারপর ব্রকলি আর গাজরটাকে হালকা ভেজে দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে যেহেতু আমার কাছে চিকেন ছিল না, মাছ ছিল, মাছটাই দিয়ে দিচ্ছি। এখানে একটা টক দই নিয়ে নিয়েছি, টক দইয়ের সাথে টক দইটাকে প্রথমে ভালো করে ফাটাচ্ছি, কারণ দেখেছি আমি ভিডিওতে এরকম ফাটাতে। তারপরে হচ্ছে যে একটু লবণ দিয়েছি। লবণটা কই রে, হ্যাঁ হ্যাঁ এই যে লবণ, লবণ দিলাম। সাথে একটু দেখলাম নাকি বিট লবণ দিলে টেস্ট বাড়ে, বিট লবণও দিয়ে দিলাম। তারপরে যেহেতু ঝাল খাওয়া পাবলিক, ঝাল ঝাল না হলে সমস্যা হয়ে যাবে, তার জন্য একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, একটু টেস্ট বাড়ানোর জন্য, ঝাল করার জন্য। তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো জানি না কিছুর জন্য দিয়েছে, দেখেছি দিয়ে দিয়েছি, আমিও দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটাকে ভালো করে ফ্যাটিয়ে নিব, একদম সুন্দরভাবে মিশ্রণ করে নেব। তারপরে সেই মিশ্রণটা আমরা কোথায় দিব, ওই যে স্যালাডের মধ্যে। জানি না এখনও খাইনি টেস্ট হবে কিনা, কিন্তু ভালোই হবে, যাই হোক দেখতে ভালোই লাগছে যেহেতু। তো এখানে দিয়ে দিলাম, যেহেতু রোজা করেছি কেমনি টেস্ট করবো, তো রোজা করার পর টেস্ট করতে পারবো। তো এখানে হচ্ছে লেবু দিলাম, লেবু হ্যাঁ লেবুর রসটা দিলাম। লেবুর রস দিয়ে সুন্দর করে মিক্স করে নিয়ে কেমন যে হয়েছে নিজেও জানি না, ইফতারের পর জানতে পারবো। তো যাই হোক আপনারা ট্রাই করেন, দেখবেন ভালোই হবে, খারাপ হবে না, এগুলো ভালো জিনিস, হেলদি জিনিস। কারণ হেলদি জিনিস সবসময় আমাদের খারাপ লাগে, কিন্তু এটা ভালো হবে। তো টাটা বাই বাই করে দেখেন।